বিক্ষোভ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লির রাজপথ। দেশটির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি সিজেপি এই বিক্ষোভের ডাক দিয়েছে। সংসদ অভিমুখে বিক্ষোভের সময় কাঁদানো গ্যাসের শেল, লাঠিচার্জ আর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটির নেতারা। এবার সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কলকাতায় মিছিল করেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে মহা মিছিল সংহতি সভা ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। মিছিল থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করা হয়। পাশাপাশি মোদী সরকারের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেওয়া হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত সোমবার ককরোচ জনতা পার্টি আয়োজিত সংসদ চলো কর্মসূচিতে কেন্দ্র করে দিল্লিতে আন্দোলনকারীদের উপর কঠোর দমনপীড়ন চালানো হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড বহন করেন। প্লেকার্ডে মোদি হটাও, দেশ বাঁচাও ও স্বৈরাচারী সরকার আর নয় সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। সেই সড়কে অগাধ বিশ্বাস আমার, তাই সংহতি জানাই। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে নতুন একটি গান প্রকাশ করেছেন ভারতীয় সঙ্গীত শিল্পী রূপম ইসলাম। তিনি গানটির অংশ নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন। একই দাবিতে মহারাষ্ট্রের অহিলনগরে নীরব কর্মসূচি পালন শুরু করেছেন সমাজকর্মী আন্না হাজারে। তার কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন। অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় বিরোধী দলের সদস্যরা সরকারের বক্তব্য এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পরে তারা প্লেকার্ড হাতে সংসদের ভেতরে বিক্ষোভে অংশ নেন। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।